দুর্যোধনের জয়, কুমার দুর্যোধনের জয়, কুমার দুর্যোধনের জয়। মিত্র কর্ণ, আজকের প্রভাতের গুরুত্ব কি তুমি জানো? আজ পর্যন্ত আমার জীবনে কেবল রাত ছিল আর কেবল স্বপ্ন ছিল, কিন্তু আজকের পর সর্বদাই দিন হবে আর সমস্ত স্বপ্ন পূর্ণ হবে। আর আপনার সমস্ত স্বপ্ন পূরণ করার পথে আপনার আগে সর্বদা আমি থাকবো মিত্র। কুমার দুর্যোধনের জয়, 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 কুমার দুর্যোধনের জয়। প্রণিপাত পিতাশ্রী। কল্যাণ হোক পুত্র। এই দৃষ্টিহীনের চোখের সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে পুত্র। নেত্রহীন কেবলই স্বপ্ন দেখতে পায়, এ জগৎ নয়। এই জন্যে নিজের স্বপ্নের প্রতি যে আমার মোহ, তা যাদের দৃষ্টি আছে তারা দেখতেই পায় না। বাস্তবেই আজ আমি এত সুখ অনুভব করছি পুত্র, যেন আমার দৃষ্টি লাভ হয়েছে। হ্যাঁ, যাও পুত্র, যাও। প্রণিপাত পিতামহ। কল্যাণ হোক পুত্র। যে কেবল স্বপ্ন দেখে, জগৎকে দেখতে পায় না, তাকে নেত্রহীন বলা হয়। আজ তোমার স্বপ্ন সফল হতে চলেছে। আমার বিশ্বাস তুমিও দৃষ্টি লাভ করবে পুত্র। বাছা আমার, বাচ্চা আমার, কি দেখা উচিত আর কি নয় এ বিবাদ আমরা পরে করব। এখন বরং তুমি তোমার মাতাশ্রীর আশীর্বাদ নাও। প্রণিপাত মাতা। প্রণিপাত ভ্রাতা। কল্যাণ হোক পুত্র। পুরাতন রাজবস্ত্র সংরক্ষণ হেতু যখন নতুন কলকা আঁকা হয়, তখন পুরানো আকৃতিকে পুনরূপ দেওয়া হয়। তাতেই শ্রীবৃদ্ধি পায় পুরাতন বস্ত্রের। পুত্র দুর্যোধন, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের স্মৃতি সর্বদা স্মরণে রেখেই সব দায়িত্ব পালন করো। যখন পুরনো দেওয়ালে নতুন রং করা হয় মাতা, তখন পুরনো রং ঢেকে যায়। আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে সকলেই ভুলে যাবে, এমন উত্তম শাসন ব্যবস্থা করব আমি।
প্রণিপাত পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। যুবরাজ দুর্যোধনের কথা শোনো সংগ্রামে, বিশ্বের কল্যাণে। ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক। কথা শোনো সারদের পরমার্ধের মহাভারত। এই ক্ষত আমাকে স্মরণ করাবে, গান্ধারীর প্রতি এই অন্যায়কে স্মরণ করাবে। সম্রাট সন্তুষ্ট তখনই হবেন যদি দুর্যোধনের অভিষেক যুবরাজ পদে সম্পন্ন হয়। যতক্ষণ পাণ্ডুপুত্ররা ফিরে না আসে ততক্ষণ যুবরাজ্যাভিষেক হবে না। মামাশ্রী, এবার পাঞ্চালের রাজকুমারী স্বয়ম্বর আমার প্রতীক্ষা করছে। স্বয়ং রাজকুমারী দ্রৌপদীরও তোমা ভিন্ন আর কার জন্যই বা প্রতীক্ষা থাকতে পারে বাঁচা আমার। পুত্রগণ, কিছুক্ষণ বিশ্রাম করে নাও। এতক্ষণ আমার ভার নিয়ে ক্লান্ত হয়ে গেছো। নিজের মাতাকে যে ভার মনে করে সে অবশ্যই ক্লান্ত হয়ে পড়ে। আপনি চিন্তা করবেন না মাতা, এরা সবাই ক্লান্ত হয়ে গেলে আমি আছি তো। আমি প্রথমেই বলেছিলাম যে আমি একাই পালকি উঠিয়ে নেব, কিন্তু এরা কিছুতে মানতেই চায় না। আমাদেরও মাতৃসেবার পুণ্য লাভ করতে দিন ভ্রাতা ভীম। কিন্তু আপনি কেন আমাদের সঙ্গে পালকি তুলছেন না? আমার উচ্চতা দেখেছো? আমি পালকির একদিক ধরলে মাতাকে বেঁকে বসতে হবে। ভূমি শরণ্যর জন্য এই পথ দিয়ে যেতে হবে তো? এখন পথে কোনো গ্রাম বা আশ্রম পড়লে সেখানে কেউ না কেউ আমাদের পথ দেখিয়ে দেবে। ওখানে লোকজন দেখা যাচ্ছে, আপনারা দাঁড়ান, আমি দেখছি। আয়ুষ্মান হও, চিরায়ু হও। ভগবান বেদব্যাসের, ভগবান বেদব্যাসের, ভগবান বেদব্যাসের।
যাও গ্রামবাসীগণ, এক সর্প দংশন করেছে, এর শোধ সব সর্পের উপর তুলনা। আমার সঙ্গে সাক্ষাৎ করতে কিছু অতিথি আসছে, যাদের জন্য আমি প্রতীক্ষা করছিলাম। যাও, এসো। এই অরণ্যে 3 দিন যাবৎ প্রতীক্ষা করছি তোমাদের জন্য।